ডাস্টবিন বলিয়াছেন, হ্যাঁ, ডাস্টবিন থেকে উঠা এসে ডাস্টবিন বলিয়াছেন যে 15ই আগস্টে নাকি কোন রকম অনুষ্ঠান করলে ব্যবস্থা নেওয়া হবে। তো ডাস্টবিন থেকে কি ব্যবস্থা নিবি রে? 15ই আগস্টে কেন অনুষ্ঠান করতে হবে? কেন 15ই আগস্ট আমাদের কোনো উৎসবের দিন না। 15ই আগস্ট হচ্ছে আমাদের জন্য শোকের দিন। আমরা মন খারাপ থাকবো, আমাদের নিজের মন থেকে আমরা দোয়া করব। এগুলো তুই ঠেকাবি কেমনে? হ্যাঁ, তুই ঠেকাবি কেমনে? তুই সবাইকে ঘরে ঘরে গিয়ে বলবি এই সবাই হাস, সবাই হাসতে থাক, এটা বলবি তুই? ধর গেলাম না, 32 নম্বরে গেলাম না, কি হবে তাতে? 32 নম্বর তোরা ভাঙিয়া দিছিস, কি হয়েছে তাতে? হ্যাঁ, তোরা কি মনিস? মানে তুই, তারপরে তোদের সরকার, তোদের ঈশ্বর দেবতা পিনাকি, তোরা কি মনে করিস যে বঙ্গবন্ধু বা জাতির জনক শেখ মুজিবুর রহমান দেয়ালের ছবিতে আটকায় থাকে, 32 নম্বরে ঘুমায় থাকে, তারপরে হচ্ছে গিয়ে মানুষ ফুল দিতে গেলে তাদের সাথে হাঁটাহাঁটি শুরু করে? এরকম ধারণা তোদের? হ্যাঁ, বঙ্গবন্ধু থাকে প্রত্যেকটা মানুষের হৃদয়ে, প্রত্যেকটা মানুষের অন্তরে, প্রত্যেকটা মানুষের মগজে। এই হৃদয়, অন্তর, মগজ এগুলো থেকে তুই সরাবি কি করে? একটু বলবি কি? মানে তোর আসলে কি চিন্তা ভাবনা? ধর 15 আগস্ট তুই আচ্ছা বন্ধ করে দিলি, সব ব্যবস্থাও নিবি, আচ্ছা খুব করলি, আমরা অনুষ্ঠান করলাম, মানে আমাদের ভেতর থেকে, আমাদের অন্তর থেকে, আমাদের শ্রদ্ধার জায়গা থেকে, আমাদের সম্মান থেকে বঙ্গবন্ধু শেষ হয়ে গেল। হ্যাঁ, জাতির জনক শেখ মুজিবুর রহমান কি তোর মতন ডাস্টবিনের মতন এতই সস্তা? হ্যাঁ, সে যখন বিশ্বে যাইতো, বিশ্বের লিডাররা আইসা গাড়ির দরজা খুলে যাইতো, আর তুই যখন বিশ্বের দেশে যাস তোরে মানুষ বলে ডাস্টবিন ডাস্টবিন ডাস্টবিন, তোরা যাস হোটেলের পিছনের দরজা দিয়ে। বঙ্গবন্ধুর এরকম কোনো রেকর্ড আছে যে কোনো দেশে গিয়া তারে এরকম জুতাপিটা করা হয়েছে, তারে এরকম ডাস্টবিন বলে ডাকা হয়েছে, সে লুকাই লুকাই হোটেলের পিছন দরজা দিয়ে গেছে? আছে কোনো রেকর্ড বিশ্বের কাছে? তোদের তো অনেক রেকর্ড আছে না? তো তুই ব্যবস্থা নিয়ে তুই কি করবি? তুই কত ব্যবস্থা নিবি? হ্যাঁ, সারা বিশ্বে ছড়াই আছে বঙ্গবন্ধুর কে ধারণ করে এরকম মানুষ। সারা বিশ্ব আমরা পালন করব 15 আগস্ট, ঠিক আছে? বাংলাদেশে তুই ব্যবস্থা নিতে পারবি, বাংলাদেশ পালন করলো না, কি যায় আসবে তাতে? তুই কি এখন প্রত্যেক মানে এই যে বিশ্বের যে আরো দেশগুলো আছে সেখানে গিয়ে তুই ব্যবস্থা নিবি? আয় না, আবার আয়, একটু লন্ডন আয় প্লিজ, তুই একটু লন্ডন আয় রে, তোরে আমরা সেই আপ্যায়ন করব। এবার তো করেছিলাম হোটেলের আশেপাশে, এরপর থেকে হিথ্রো থেকে করা শুরু করবো, তুই আয়। তুই কিভাবে, মানে আমি আসলে বুঝলাম না যে এরা কি 3 বেলা গু খায় আর গাঞ্জা খায়? গাঞ্জা তো খাইতো, এখন মনে সাথে তারা গুও খায়। গু না খাইলে এরকম মন্তব্য কেউ করতে পারে? আরে তুই যত কিছু ব্যবস্থা নে, জেলে ঢোকা, আইনের আওতায় নে, তুই কোনো অনুষ্ঠান করতে দিস না, শোক পালন করতে নিষেধ করিস না। আমরা যে মন থেকে, অন্তর থেকে দোয়া যেটা করব শেখ মুজিবুর রহমানের জন্য, সেটা ঠেকাবি কি করে রে? আর তোদের জন্য যে বদদোয়া করব, হ্যাঁ, সেইগুলা ঠেকাবি কি করে? হ্যাঁ, এখন পুলিশ আর র্যাব আর সেনাবাহিনী কি মানুষের অন্তরে অন্তরে ঢুকিয়ে দিবি? কি করবি একটু জানাবি কি? পুলিশ র্যাব এখন মানুষের অন্তরে অন্তরে ঢুকবে, করবি, বাইপাস করবি, বাইপাস করে ভেতরে দেখবি যে কে আছে? হ্যাঁ, তুই কি আসলেই আহাম্মক? আসলেই আহাম্মক? তোর কি মাথার মধ্যে সামান্য ঘিলু, মানে কিছুই আর অবশিষ্ট নাই? শেষ, সব শেষ। কেমনে, মানে তুই কি চিন্তা করে এরকম একটা মন্তব্য তুই করতে পারিস যে 15 আগস্টে কোনো কিছু করলে ব্যবস্থা নিবি? কি করতে পারবি তুই? কি করতে পারবি? এর আগে তোর অন্ডকোষ ছিঁড়া, পাটা পুতা দিয়ে থ্যাতলাইয়া তারপর তোরে আবার প্যাকেট করে গিফট করা হবে। আছে অন্ডকোষ? আছে। অন্ডকোষে পাটা পুতা দিয়ে এমনি ছেচ্চা তোরে দেওয়া হবে। বুঝাইতে পারছি? তো অন্ডকোষ বাঁচায় রাখিস। হ্যাঁ, হাইছে 15 আগস্ট সে ঠেকাবে। ঠেকা না, বললাম তো ঠেকা না। তোরা এইসব আজাইরা কাজ নিয়ে ব্যস্ত থাক। আমরা আমাদের অন্তরে যে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, এগুলো বঙ্গবন্ধুর জন্য 1000 থেকে মিলিয়ন থেকে বিলিয়ন ছাড়াই যাবে। কিছুই করতে পারবি না। পারলে কইরা দেখা কর।